হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে দেখতে পাচ্ছেন একটা নতুন মাছ। মাছটার নাম আমি বলবো না, মা বলবে, কারণ আমি চিনি না। মাছটা হচ্ছে অনেকে পাকাল বলে, কেউ তোড়া বলে, যে যা বলে, আমরা পাকাল মাছ বলি। আপনাদের জানা থাকলে আপনারা এই মাছের নাম কি বলেন কমেন্টে জানাবেন। এবার এই মাছ দিয়ে আলু বেগুনের শস্য বাটা করব। তার জন্য মাছটাকে ম্যারিনেট করে নেবো একটু লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেবো। 5 মিনিট ম্যারিনেট করে রেখে দেবো। মাছটা ভাজার জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নেবো। একে একে মাছটা ছেড়ে দেবো। এভাবে ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল হলে নামিয়ে নেবো। ব্যাস হয়ে গেছে মাছ ভাজা পুরোভাবে। এবার তুলে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, আর যে কড়ার মধ্যে তেল আছে ওর মধ্যে আরেকটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো। আমি একবারে দিয়ে দেবো, ওই তেলে ভাজা হয়ে যাবে। এবার মশলা দিয়ে তেলের মধ্যে কষিয়ে নেবো। জিরে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল করবো না, এইভাবে এর ভিতরে আলু দিয়ে দেবো। তাহলে আলুটা ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজ আর আলু দুটো একসঙ্গে ভাজা হয়ে যাবে। আলু দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, আর একটু হলে মশলা দিয়ে দেবো। দেখছেন ভাজা হয়ে গেছে, পুরো পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, আলু হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে জিরে বাটা। এটা সর্ষে জিরে বাটাই করবো, অনেকে মশলা দিয়ে করলেও করতে পারবেন, আমি সর্ষে জিরে বাটা দিয়ে করবো। এটা মশলা দিয়েও ভালো হয়। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, লঙ্কা, হলুদ। বেশি ভাজবো না। এতে করে একটু পানি দিয়ে দেবো মশলাটা দিয়ে। হ্যাঁ, ভালো করে এটাকে কষিয়ে নেবো। এবার বেগুনটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো এইভাবে। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে। এবার পানি দিয়ে দেবো। মাখা মাখা করবো, বেশি পানি দেবো না। ভালোভাবে পানিটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো। দেখুন ভালোভাবে ফুটে গেছে পুরো। এবার মাছ দিয়ে দেবো। আমি যেভাবে রান্না করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাখা মাখা করবো। দেখুন বন্ধুরা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। হয়ে গেছে বন্ধুরা, দেখুন পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে।